আজও দেশের বিভিন্ন স্থানে চলছে লুট হওয়া অস্ত্র উদ্ধারের অভিযান। মঙ্গলবার মাঝরাতে শেষ হয় অবৈধ অস্ত্র জমাদানের সময়সীমা। এরপর থেকে খোয়া যাওয়া অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযানে নেমেছে যৌথ বাহিনী। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। রাত 12:30 নাগাদ রাজশাহী নগরীর রানীবাজার, পঞ্চবটি, মুন্সিডাঙ্গা ও আলুপট্টি এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। ছাত্র জনতার আন্দোলন ঘিরে যাদের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়েও তালাশ করা হচ্ছে লুটকৃত অস্ত্র। পুলিশের তথ্য মতে রাজশাহী মহানগরীতে 98টি অস্ত্র লুট করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 79টি। এছাড়া জেলা জুড়ে 600 রাউন্ড গুলি খোয়া গিয়েছে, সেগুলো উদ্ধারের চেষ্টাও রয়েছে যৌথ বাহিনীর সদস্যদের। এছাড়া লাইসেন্সধারী ও অস্ত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়, যদিও জেলার 158 জন লাইসেন্সধারীর কেউই এখনো অস্ত্র জমা দেননি। পুলিশ, বিডিআর, সেনাবাহিনী সহ আমরা অভিযান করতেছি এবং অবৈধ অস্ত্র, মাদক, চোরা কারবারি যত যা আছে অবৈধ কিছু যাদের নামে মামলা হয়েছে আমরা আইনের আওতায় নিয়ে সকল থেকে গ্রেপ্তারের চেষ্টা করছি।